মেয়েটি চুল পেছনে সরাতেই পুরো স্কুল তার দিকে তাকিয়ে থাকতো। সেই ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে। তার উপর ওর বয়ফ্রেন্ডও ছিল বেসবল টিমের স্টার, এতই হ্যান্ডসাম যে সব মেয়েই তার পেছনে ঘুরতো। কিন্তু আসল সত্যিটা কেউ জানতো না, ছেলেটা তাকে একদমই পাত্তা দিত না, এমনকি ওর জন্মদিনের কথাও ভুলে গিয়েছিল। এবার মেয়েটির রাগ ফেটে পড়লো, সে সাথে সাথেই ব্রেকআপ করতে চাইলো, কিন্তু বয়ফ্রেন্ড এসে উঠলো। সে জানালো বিনা কারণে সে সম্পর্ক ভাঙবে না। তখনই মেয়েটি রেগে গিয়ে বলে তার জীবনে এখন অন্য কেউ আছে, আর তাড়াহুড়োয় সামনের একটা র্যান্ডম ছবির দিকে ইশারা করে। ছবি দেখেই বয়ফ্রেন্ড জোরে হেসে ওঠে, কারণ ছেলেটা ছিল নিচু ক্লাসের খুব সাধারণ এক ছাত্র। তখনই সে চ্যালেঞ্জ ছড়ে দেয়, মেয়েটি কাল ওই ছেলেকে সাথে আনলে তবেই সে ব্রেকআপ মানবে। এখন সমস্যা হলো মেয়েটি নিজেই ওই ছেলেকে চিনত না। এরপর সে বান্ধবীদের নিয়ে পুরো স্কুলে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ছেলেটা এতই সাধারণ ছিল যে তাকে চিনতেই পুরো দিন কেটে যায়। শেষমেশ সে তাকে ছাদে ডেকে পাঠায়। সেখানে পৌঁছাতেই মেয়েটি তার সামনে কন্ট্রাক্টে গিয়ে দেয়। তার প্ল্যান একদম পরিষ্কার ছিল, আজ থেকে দুজনে ফেক কাপল সাজবে। কিন্তু মেয়েটি কি আর জানতো, ছেলেটা তো অনেক আগে থেকেই তাকে গোপনে পছন্দ করতো। শুধু তাকে রোজ দেখার জন্যই সে রেডিও ক্লাবে যোগ দিয়েছিল। কিন্তু পরের মুহূর্তেই ছেলেটা না করে দেয়, কারণ সে নকল প্রেম চায়নি। এই প্রথম কেউ মেয়েটিকে রিজেক্ট করলো, আর সে পুরোপুরি অবাক হয়ে গেল। ওদিকে তার বয়ফ্রেন্ড বেসবল ব্যাট নিয়ে ছেলেটিকে খুঁজতে বের হয়, কিন্তু তাকে দেখেই সে হেসে ফেলে। এত সাধারণ একটা ছেলেকে তার কোনো হুমকিই মনে হয়নি। এরপর সে ইচ্ছে করে মেয়েটির কাছে যায় আর তার পছন্দ নিয়ে মজা ওড়াতে থাকে। ব্যাস, এতেই মেয়েটি রেগে আগুন। সে সোজা ছেলেটার ক্লাসে ঢোকে আর সবার সামনে তাকে ধরে বাইরে নিয়ে আসে। এখন সে যে কোনো মূল্যে তাকে নিজের ফেক বয়ফ্রেন্ড বানাতে চাইছিল। সে আগে থেকেই কন্ট্রাক্ট পেপার তৈরি রেখেছিল আর ছেলেটিকে নিজের শর্ত জোড়ার সুযোগ দেয়। কিন্তু ছেলেটাও কম যায় না। সে জানায় এখন থেকে সে রোজ তাকে বাড়ি পৌঁছে দেবে আর দুজনে ম্যাচিং কাপল ব্রেসলেট পরবে। মেয়েটি বাধ্য হয়ে হেসে সব মেনে নেয়। তবুও ছেলেটা পেপারে সাইন করে না, কারণ সে মাকে কথা দিয়েছিল যে সব সময় সৎ মানুষ হবে। পরের দিন ডিলের সময় চলে আসে। বয়ফ্রেন্ড দূর থেকে মেয়েটিকে একা আসতে দেখে হেসে থাকে। তার মনে হয় মেয়েটি হেরে গেছে। সে কাছে এসে তাকে ছুঁয়ে বলে এবার যেন সে নাটক বন্ধ করে। কিন্তু তখনই ছেলেটা হঠাৎ পেছন থেকে এসে খুব আদরে মেয়েটির কাঁধে হাত রেখে দেয়।